ফাহাম আব্দুল সালাম, এটা জুনায়েদ সাকি যেমনটি বললেন যে বুদ্ধিবৃত্তিক লড়াই আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু সেটা না হয়ে আমরা একটা শক্তি প্রদর্শনের লড়াই দেখছি। এবং সেই জায়গায় যদি আমরা তাকাই তাহলে বিএনপির ভেতরেও আমরা দেখি যে শক্তি প্রদর্শনের লড়াইয়ের চেষ্টা আছে, আবার জামায়াত ইসলামের ভেতরেও আমরা সেটা দেখতে পাচ্ছি, সেই প্রবণতা স্পষ্ট হচ্ছে দিন দিন। সেই জায়গা থেকে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে বিএনপি কেন বের হয়ে আসতে পারলো না? জামাতের বিষয়ে আমি না হয় পরেই একটু শুনবো, আপনার কাছ থেকে বিএনপির ব্যাপারটা শুনতে চাই। দেখেন, কোন অপ্রস্তুত জাতিতে কোনদিন ফ্যাসিজম আসে না, এই কথাটা মাথায় রাখবেন। আমি সবসময় প্রথম থেকেই বলছি যে এটা মনে করার কোনোই কারণ নাই যে একটা শেখ হাসিনা এসে একটা ভোলা ভালা জাতিকে গুমরাহির পথে নিয়ে গেল। নো, এই যে ফ্যাসিজমের যে বীজ, এটা আমাদের মাথার মধ্যে আছে। সেই মাথার আমাদের যে মেন্টালিটি, সেটা ভীষণ ভাবে জিরো সাম গেমের মতন। এবং আমাদের যখনই আমরা একত্র হই, অনেকবার বলেছি, আমি লিখেছি এটা নিয়ে, যে আমরা যখন একত্র হই তখন আমাদের এই যে কর্তৃত্ব পরায়ণ যে আচরণ, সেটা আরো বেশি স্পষ্ট হয়। এবং আপনি যেটা বললেন যে বিএনপির মধ্যে আছে কিনা, অবশ্যই আছে। বাংলাদেশের মানুষের মধ্যে এই প্রবণতা রয়েছে, এবং সেই প্রবণতার যে অ্যান্টিডোট, সেটা হচ্ছে ডেমোক্রেসি। আপনি যদি ডেমোক্রেসিতে, আমি সাকিব ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, আপনি যদি ডেমোক্রেসির ইনস্টিটিউশন গুলোকে চলতে দেওয়া শুরু করেন, এই জন্যই আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা জরুরি। এবং আপনি যদি এই ইনস্টিটিউশন গুলোকে চলতে দেওয়া শুরু করেন, তাহলে যে ঘটনাটা ঘটে, যে মানুষের যে গ্রিভান্সেস, এবং সেই গ্রিভান্সেস গুলোর যদি আপনি মিটিগেট করার একটা সরকারি রাস্তা থাকে, তখন আপনি এই যে ক্ষমতার যে নগ্ন একদম বহিঃপ্রকাশ, সেটা আপনি রোধ করা সম্ভব হবে। এবং সেটার জন্যই আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে যেন ডেমোক্রেটিক ট্রানজিশন হয়। এবং ডেমোক্রেটিক ট্রানজিশন মানে শুধু নির্বাচন না, মানে নির্বাচন ইন দ্য ফার্স্ট প্লেস, কিন্তু এরপরে যে আমাদের বিশাল সমস্যা হচ্ছে আমাদের লোকাল গভর্নমেন্ট ভেরি উইক, আমাদের বিচার ব্যবস্থা খুব খারাপ, পুলিশিং ভেরি ভেরি ব্যাড। এবং এই যে ভ্যাকুয়াম, এই ভ্যাকুয়ামের মধ্যে বিএনপিও আছে, জামায়াত ইসলামী আছে, এবং এনসিপি, সব দলের মধ্যেই কম বেশি ফ্যাসিস্ট চিন্তা ভাবনা রয়েছে। কিন্তু এখানে একটা আশার বিষয় আছে বিএনপির ব্যাপারে। আমি অ্যাটলিস্ট এটা বলতে পারি যে এটার যে টপ লিডারশিপ, তারা দে আর জেনুইনলি কমিটেড টু ডেমোক্রেসি। তারা টপ লিডারশিপ এই জিনিসটা চায় না, কিন্তু কথা হচ্ছে যে তাদের ক্ষমতা কতটুকু, এটা আমাদের উপরও নির্ভর করে। আমাদের বলতে আমি জনগণের কথা বলছি, যে আমরা যদি কমিট করি ডেমোক্রেসিতে, এবং আমরা যদি মোটামুটি ভাবেও চলতে পারি, আমার কাছে মনে হচ্ছে আমরা এই পথ থেকে ফিরে আসতে পারবো। সেটা আমার আশা, এবং এটা হওয়াটা সম্ভব। ওকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনি এতটা মানে নিরাশ হওয়ার কিছু নেই। আমরা খুবই এমন একটা জাতি যারা দুঃসময়কে খুব ভালোভাবে ফেস করতে পারি।